তো ল্যান্টার্নসের আরেকটা টিজার ট্রেলার রিভিল করা হয়েছে, আর আজকের এই ভিডিওতে আমরা সেটারই ব্রেকডাউন ও ডিসকাশন করব। এই টিভি সিরিজে আমাদেরকে মাল্টিপল টাইমলাইন দেখানো হবে। একটা 2016 সালের টাইমলাইন থাকবে, আরেকটা থাকবে প্রেজেন্টের টাইমলাইন। এছাড়াও কিছু ফ্ল্যাশব্যাকও থাকতে পারে। আর এই টিজার ট্রেলারও আমরা সেই মাল্টিপল টাইমলাইনে হিন্ট পাচ্ছি। তো চলুন আর টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। তো এই টিজার ট্রেলার শুরুতে আবারও আমাদেরকে দেখানো হয় হ্যাল জর্ডান আর জন স্টুয়ার্টকে। আর আপনারা তো জানেনই হ্যাল জর্ডান এখানে জন স্টুয়ার্টকে ট্রেন করছে। এখানে হ্যাল জর্ডান জনকে রিং এর আসল শক্তি সম্পর্কে বুঝিয়ে বলছে। সে বলছে রিং এ একটা পাওয়ারফুল ওয়েপন ঠিকই, কিন্তু এর আসল স্ট্রেংথ ডিপেন্ড করে যে এটা পড়ছে তার উইল পাওয়ারের উপর। আর হ্যাল জর্ডান জনকে সেটা এক্সপ্লেন করার চেষ্টা করছে। এরপর আমরা দেখি মাটির নিচ থেকে এক ধরনের রেড লাইট বের হতে শুরু করছে। আর হ্যাল জর্ডান তার রিং ব্যবহার করে নিজের চারপাশে একটা কনস্ট্রাক্ট তৈরি করছে। অনেকে বলছে এটা হয়তো রেড ল্যান্টার্ন কোরের দিকে ইঙ্গিত করছে। যদিও আমরা জানি এই সিরিজের রেড ল্যান্টার্ন কোরের অ্যাপিয়ার হওয়ার খুবই স্ট্রং চান্স আছে, কিন্তু এই পার্টিকুলার সিনটা দেখে আমার তেমনটা মনে হচ্ছে না। কারণ পরেশ্বরে দেখা যায় এই এনার্জিটা একটা জায়গায় কনস্ট্যান্ট হচ্ছে, তাই আমার মনে হয় না এটা রেড ল্যান্টার্ন কোরের সাথে রিলেটেড। বরং আমার মনে হচ্ছে পৃথিবীর ভেতর থেকে কোনো কিছু বের হওয়ার চেষ্টা করছে, আর হ্যাল জর্ডান সেটাকে থামানোর চেষ্টা করছে। আর আপনারা তো জানেনই এই টিভি সিরিজের মেইন প্রিমিসে হচ্ছে একটা অনেক পুরনো এবং এনশিয়েন্ট থ্রেট পৃথিবীর গভীরে লুকানো ছিল, যেটা এখন বাইরে বের হতে চলেছে। আর সে থ্রেটকে থামানোর চেষ্টা করবে ল্যান্টার্নরা। তাই আমার মনে হয় এই জিনিসটা পৃথিবীর ভেতর থেকে বের হচ্ছে। যদিও রেড ল্যান্টার্ন কোরো সিরিজে দেখা যেতে পারে। এরপর আমরা একটা দারুণ কুল সিন দেখি। হ্যাল জর্ডান তার রিং ব্যবহার করে একটা নোট বা বিল তৈরি করার চেষ্টা করছে। আর এফেক্টটা এতটাই কুল লেগেছে যে একদম প্রজেক্টরের মতো কাজ করছে রিংটা। এরপর জন স্টুয়ার্ট হ্যাল জর্ডানকে জিজ্ঞাসা করে, তুমি এই রিংটা কিভাবে পেয়েছিলে? তখন হ্যাল বলে, তোমার তো আগে জানা উচিত আমি কিভাবে রিংটা পেয়েছি। এরপর আরেকটা কনস্ট্রাক্ট দেখি যেখানে হ্যাল জর্ডান বুলেট থেকে নিজেকে প্রোটেক্ট করছে। আর এখান থেকে বোঝা যায় সে অনেক বছর ধরে গ্রিন ল্যান্টার্ন হিসেবে কাজ করছে। এতটা বেশি সময় ধরে যে জন স্টুয়ার্ট যখন ছোট ছিল তখন থেকে সে হ্যাল জর্ডানকে দেখে আসছে। এখানে আমরা জন স্টুয়ার্টের চাইল্ডহুডকেও দেখি, যেখানে সে টিভিতে হ্যাল জর্ডানের ইন্টারভিউ দেখছে। এখানে হ্যাল জনকে বলে, আমার মনে হয় না তুমি এই রিং এর যোগ্য, আর তুমি এই রিং তখনই পাবে যখন আমি মারা যাব। এখন প্রশ্ন হচ্ছে হ্যাল জর্ডানের রিং জন স্টুয়ার্টের কাছে কেন যাচ্ছে? অনেকের থিওরি হচ্ছে যে মার্ডার কেসটা তারা ইনভেস্টিগেট করছে, সেটার কানেকশন আসলে গ্রিন ল্যান্টার্ন কোরের সাথে। হয়তো বিভিন্ন সেক্টরে একের পর এক গ্রিন ল্যান্টার্ন মারা যাচ্ছে, তাই গার্ডিয়ানরা হয়তো ভাবছে যদি হ্যাল জর্ডান মারা যায় তাহলে তার রিপ্লেসমেন্ট কে হবে। আর সে কারণে তারা হ্যালকে বলেছে নিজের রিপ্লেসমেন্ট নিজেই সিলেক্ট করতে। আর সে জন স্টুয়ার্টকে বেছে নিয়েছে। এখন জন স্টুয়ার্টকে কেন বেছে নেওয়া হয়েছে সেটা আমরা কমিক্সও দেখেছি, তবে সিরিজে সেটা কিভাবে দেখানো হবে সেটা দেখার বিষয়। এরপর আমরা দেখি হ্যাল জর্ডান এবং টাউনের শেরিফ ইনভেস্টিগেশন করছে, কারণ আমার মনে হচ্ছে এই টাউনের বাইরে থেকে অনেক অচেনা লোক এসে বসবাস শুরু করেছে। তারা কাউকে নিজেদের প্রপার্টিতে ঢুকতেও দেয় না, আর তারা কি কাজ করছে সেটাও কেউ জানে না। ব্যাকগ্রাউন্ডে একটা ডায়লগও শোনা যায়, দে আর হাইডিং সামথিং। তাই হ্যালের সন্দেহ এই নতুন লোকগুলোর সাথে টাউনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো কোনো না কোনো কানেকশন আছে। এরপর আমাদেরকে একটা ধ্বংস হয়ে যাওয়া টাউনের অংশ দেখানো হয়, আর সেখানে জন স্টুয়ার্টকেও দেখানো হয়। যদি জুম করে দেখা যায় তার হাতে একটা ল্যান্টার্ন কোর ব্যাটারিও আছে। এখন প্রশ্ন হচ্ছে এই সময় পর্যন্ত হ্যাল জর্ডান বেঁচে আছে কিনা, কারণ এখন প্রায় কনফার্ম যে এই সিরিজে হ্যাল জর্ডান মারা যাবে। এরপর টিভিতে আমাদেরকে দেখানো হয় হ্যাল জর্ডানের একটু ইয়াং ভার্সন। সেখানে ইন্টারভিউ তাকে জিজ্ঞাসা করে, যখন তুমি এই রিং পেয়েছিলে তখন তোমাকে কি প্রশ্ন করা হয়েছিল? তখন হ্যাল বলে, শুধু একটা প্রশ্ন করা হয়েছিল, আর ইউ অ্যাফ্রেইড? এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই শটে হ্যাল জর্ডানের স্যুটটা অনেক বেশি গ্রিন দেখাচ্ছে, কিন্তু পরের আরেকটা শটে আমরা দেখি তার স্যুটটা আগের মতো গ্লো করছে না, একটু ব্রাউনিশ লাগছে। আর তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা আসলে সিনেস্ট্রো। এর মানে হচ্ছে সময়ের সাথে সাথে স্যুটটা যেন ড্যামেজড হয়ে যাচ্ছে, নিজের কালার হারাচ্ছে, তাই গ্রিন থেকে একটু ব্রাউন দেখাচ্ছে। যদিও স্যুটটা দেখতে কেমন সেটা পুরোপুরি পার্সোনাল ওপিনিয়ন, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, তবে একটা ফুল ক্লোজ আপ শট না দেখা পর্যন্ত ফাইনাল ওপিনিয়ন দেওয়া ঠিক হবে না। এরপর আমরা একটা প্ল্যানেট দেখি যেখানে একটা ধূমকেতুর মতো কিছু এসে পড়ছে। এখন এই প্ল্যানেটটা হয়তো বা পৃথিবী, কিন্তু অন্য প্ল্যানেটও হতে পারে। তবে এখানে দুইটা সিনারিও আছে, হয়তো এটা অ্যান্টার্কটিকা যেখানে এই জিনিসটা পড়ছে, অথবা আমাদেরকে দেখানো হবে যে সে এনশিয়েন্ট থ্রেটটা মানুষের অস্তিত্বের আগেও পৃথিবীতে এসে পৌঁছেছিল। হয়তোবা আইস এজের সময়ে এটা পৃথিবীতে ক্র্যাশ করেছিল, তাই পুরো পৃথিবী বরফের ঢাকা দেখানো হচ্ছে। মানে সে পুরোনো থ্রেটটা এখন আবার জেগে উঠেছে এবং বাইরে বের হয়ে আসছে। এরপর আমাদেরকে গাই গার্ডেনার গ্রিন ল্যান্টার্নকে দেখানো হয়, যার একটা ছোট্ট এক্সটেন্ডেড ক্যামিও থাকবে এই সিরিজে। এরপর আবার হ্যাল জর্ডান আর জন স্টুয়ার্টকে দেখানো হয়। আর গাইস, এটা কিন্তু পৃথিবী না, নিশ্চিতভাবে অন্য কোনো প্ল্যানেট, তবে ভিজুয়ালগুলো সত্যি অসাধারণ লাগছে। আর হ্যাল জর্ডানের কিছু ফ্ল্যাশব্যাকও দেখানো হচ্ছে এখানে। আপনারা তো জানেনই একটা মিশনের সময় তার বাবার মৃত্যু হয়েছিল, তাই হ্যালের ব্যাক স্টোরির কিছুটা দেখানো হতে পারে। এরপর আমরা দেখি কিছু লোক জন স্টুয়ার্টকে ধরে তার মাথায় কিছু একটা ইনজেক্ট করছে,
আর আমার মনে হয় এদের কোনো না কোনো কানেকশনে ইয়েলো ল্যান্টার্ন কোরের সাথে আছে, কারণ ফিয়ার হচ্ছে গ্রিন ল্যান্টার্ন কোরের সবচেয়ে বড় উইকনেস। আর তারা জন স্টুয়ার্টের শরীরে হলুদ অনেক কিছু ইনজেক্ট করার চেষ্টা করছে, আর শেষে আমরা দেখি সেই রিংটা অবশেষে জন স্টুয়ার্টের কাছেই চলে এসেছে। মানে এখন প্রায় কনফার্ম যে এই টিভি সিরিজে হেল জর্ডান মারা যাবে। এই টিজার ট্রেলে অন্তত সেটাই ইঙ্গিত দিচ্ছে। ওভারঅল যদি আমার ওপিনিয়ন জানতে চান তাহলে প্রথম টিজারের তুলনায় এটা অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের এই টিজার ট্রেলার কেমন লেগেছে আর আমাদের থিওরিগুলো কেমন লেগেছে। আপনাদের থিওরি আপনারা চাইলে কমেন্টে শেয়ার করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।